মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 নম্বর ব্লকের 8টি অঞ্চলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব বাড়ি বাড়ি গিয়ে তাদের ভোটার লিস্ট চেক করছেন এবং ভোটার কার্ড সরেজমিনে খতিয়ে দেখছেন। কারো 18 বছর বয়স পূর্ণ হওয়ার পরে নাম তোলা হয়নি, সেই ব্যাপারেও খতিয়ে দেখছেন এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বগণ। বিভিন্ন রাজ্যের নাম থাকার পরেও এই রাজ্যে অনেকে ভোটার লিস্টে নাম রয়েছে, তাদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আজ ভরতপুর অঞ্চলের ভরতপুর এলাকায় ভরতপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম টার্জেন, অঞ্চল সভাপতি শাহাদুল্লাহ শেখ সাধু ও এলাকার পঞ্চায়েত মেম্বার প্রতিনিধি আবুল খায়ের ও মহিলা নেত্রী আহানা সুলতানা, একাধিক তৃণমূল নেতৃত্ব। একটি সাক্ষাৎকারে কি বললেন ভরতপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম টার্জেন, শুনুন। আপনারা যে বাড়ি বাড়ি ভিজিট করছে, ভিজিটটা কিসের? আজকে নয়, আমাদের কয়েকদিন আগে আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মোতাবেক যে আমাদের কেন্দ্রীয় সরকার ভোটার লিস্ট নিয়ে যে কারসাজিটা করছে আর কি, সেই জন্য আমাদেরকে নির্দেশ দেয় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বাড়ি বাড়ি স্ক্রুটিনি করে সার্ভে করতে হবে। যদি ভুয়ো ভোটার থাকে বা কারো 18 বছর পূর্ণ হয়ে গেলে নাম ওঠেনি, সেগুলোকে চেক করতে হবে। তো সেই মোতাবেক কলকাতা থেকে আসার পরে আমাদের এলাকায় 8টা অঞ্চলেই আমরা কাজ আমাদের চলছে, এবং খুব দ্রুততার সঙ্গে আমাদের কাজ চলছে। এবং এই সার্ভের কাজ প্রতিদিন আমরা বিভিন্ন এলাকায় গিয়ে দেখাশোনা করছি, দেখছি যে ঠিকমতো কাজটা হচ্ছে কিনা। তো আমাদের এখানে যে 8টা অঞ্চল আছে, প্রত্যেকটা বুথেই আমাদের এই ভুয়ো ভোটার যেগুলো আছে তাদের চিহ্নিতকরণের কাজ চলছে। এবং আজকে ভরতপুরে আমি এই ওয়ার্ডটাই দেখতে আসলাম যে এরা ঠিকমতো 72 নম্বর সংসদ, এখানে এরা ঠিকমতো কাজটা করছে কিনা। তো যাই হোক, আমাদের কাজ এখানে চলছে। কীরকম দেখলেন ঘুরে? খুব ভালো, এবং সবথেকে ভালো লাগছে যে মানুষের কাছে যাওয়া হচ্ছে এবং মানুষের সঙ্গে কথা বলা, তাদের অভাব অভিযোগ শোনা, এটাও এক ধরনের কাজ হচ্ছে আমাদের। এটা কি জনসংযোগ বাড়ছে? 100 বার। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার ধরার ক্ষেত্রে যেমন নির্দেশ দিয়েছেন, পাশাপাশি আমরা যারা আছি আর কি বিভিন্ন বাড়িতে যাওয়াতে অবশ্যই জনসংযোগটা বাড়ছে। 2026 ইলেকশন বিধানসভার, তাতে কি সাড়া পাচ্ছেন? দেখুন, আমরা তো 5টা বছর মানুষের পাশে থাকি। 2026-এর যে ইলেকশন, বিগত দিনের ইলেকশনে আমরা এখানে ব্যাপক মার্জিনে লিড দিয়েছিলাম, এবং আগামী 2026-এর যে নির্বাচন আশা করছি তার থেকে বেশি পরিমাণে লিড ভরতপুর ব্লক 1 থেকে ভরতপুর বিধানসভা। কালকে জেলা পরিষদ একটা বাজেট পেশ হলো, তাতে আপনার পঞ্চায়েত সমিতি অনেক কিছু পেয়েছে, কি করবেন ডেভেলপমেন্ট? দেখুন, আমাদের 30স্তর পঞ্চায়েত আমাদের দখলে আছে, আমাদের এলাকায় বিভিন্ন জায়গায়। এতে আপনি দেখছেন এই এলাকাটা মোটামুটি মনে হচ্ছে পৌরসভা। তো আমরা কোনো জায়গায় আমাদের কাজের কোনো খামতি আছে বলে আমরা মনে করি না। যেটা পঞ্চায়েতের দ্বারা প্রয়োজন দরকার সেটা পঞ্চায়েত করছে, যেটা পঞ্চায়েত সমিতি সেটা পঞ্চায়েত সমিতি করছে, যেটা জেলা পরিষদ করছে। এবং আমাদের এমপি আছে, এমপির টাকায়ও আমাদের কাজ হচ্ছে। তো আমাদের এই যে 30স্তর পঞ্চায়েতে যারা আছেন, এমএলএ এমপি থেকে আরম্ভ করে বা আমাদের যারা জনপ্রতিনিধি আছেন, তারা সঠিকভাবে কাজটা করছেন, এবং এলাকার পানীয় জল থেকে রাস্তাঘাট পরিষেবা খুব ভালো। আপনার নাম? আমার নাম নজরুল ইসলাম টার্জেন, তৃণমূল সভাপতি, ভরতপুর ব্লক 1।